বাংলাদেশের বোধহয় 4.5 কোটি 5 কোটি তরুণ। হ্যাঁ, এই তরুণরা নিশ্চয়ই আগামী নির্বাচনে একটা মেইন ফ্যাক্টর এবং তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে একদিকে ধরেন যারা তরুণ তরুণ এবং তারুণ্যের সোল এজেন্ট বলে দাবি করে তাদের সমাবেশ আমরা দেখেছি এবং আজকেও আমরা তারুণ্যের যে সমাবেশ এটা দেখলাম। এটা অভূতপূর্ব, অভাবনীয় এবং উচ্ছ্বসিত তারুণ্য। শুধু নির্বাচনের কথা বলেননি আজকে তারেক রহমান, তার বক্তৃতায় আজকে অনেকগুলো উল্লেখযোগ্য পয়েন্ট ছিল। আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, কি হবে, আপনি খেয়াল করবেন এই যে সংস্কার 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 নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে হার্ড কৃষি এখনও বাংলাদেশের, আপনি গার্মেন্টসে বলেন, রেমিটেন্স বলেন, আছে সেটা, কিন্তু এখনও বাংলাদেশের 55% মানুষ সরাসরি কৃষি পেশার সাথে সম্পৃক্ত, সরাসরি। সেই কৃষি নিয়ে কি কোনো সংস্কার কমিশন হয়েছে? বাংলাদেশের কৃষকের যে হার্ট ডিড্ডির অবস্থা, কৃষক যে তার বাবা মার চিকিৎসা করতে পারে না, তার সন্তানের লেখাপড়ার খরচ যোগাতে পারে না, যেই কৃষকের 10 বিঘা জমি, সেই কৃষক প্রতি বছর 1 বিঘা করে বিক্রি করে তার সংসার খরচ নির্বাহ করে, তার ফসলের উৎপাদিত পণ্য পায় না, তার সেচ ঠিকমতো পায় না, তেলের দাম বাড়তেই থাকে, উৎপাদিত পণ্য ঠিকমতো বিক্রি করতে পারে না, বাজারজাত করতে পারে না। এই বিষয়গুলি কি সংস্কার প্রস্তাবে আছে? আপনি চিন্তা করেন, জীবন ঘনিষ্ঠ কোনো প্রস্তাব বা বাংলাদেশের স্বাস্থ্য খাত কি ভয়ঙ্কর দীর্ণদশা, তার কি কোনো উন্নতি হয়েছে? আমরা সিপিডির গবেষণায় দেখেছি, গতকালই আমরা সিপিডি বলে যে 27 লক্ষ 9 মাসে নতুন করে দরিদ্র হয়েছে, তার মধ্যে 18 লক্ষ নারী। আচ্ছা, আপনি এই যে সংস্কারের প্রস্তাব বলছেন, সংস্কার সংস্কার সংস্কার, হাই হোসেন হাই হোসেন, এই সংস্কার আপনি কার জন্য করছেন? এই জাতিটাকে অন্ধকারে নিমজ্জিত করে। অন্যদিকে দেখেন, আমরা কারো ব্যক্তিগত সমালোচনা করতে চাই না, প্রফেসর ইউনূসকে আমরা এখনও রেসপেক্ট করি। উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন, তার প্রতি আমাদের অনেক আশা ছিল, এখনও আমরা তার পদত্যাগ চাইনি। কিন্তু তিনি দেখেন, একদিকে বাংলাদেশের কি উন্নতি হলো আমি জানি না, সংস্কারই বা কী হলো আমি জানি না, বিচার কতটুকু অগ্রগতি হলো সেটাও জানি না, যার জন্য আপনি নির্বাচনকে প্রলম্বিত করবার কথা করছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিন্তু অন্যদিকে প্রফেসর ইউনূস সাহেব তার গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 15% কমিয়ে 10% এনেছেন, 25% থেকে। প্রফেসর ইউনূস সাহেব তার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছেন। হ্যাঁ, তিনি 666 কোটি টাকার গ্রামীণ টেলিকম কর রেয়াত হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। তো বাংলাদেশের মানুষ কি পেল সেটাই, সেই জন্যে আমরা এই কথাগুলো বলতে চাইনি। এখন তো মনে হচ্ছে আপনি ডিসেম্বর আপনি জেদ করছেন রাজনৈতিক নেতৃত্বের সাথে, মানুষের সাথে, এবং সংস্কারের দোহাইতে আপনিও যা বলেন আপনার এই ছাত্র নেতৃত্ব তার চাইতে বেশি বলে। হ্যাঁ, আপনি জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুন একই আপনার ইগো। হ্যাঁ, কি কারণে আপনি করবেন আমি জানি না, আপনি কি কারণে ডিসেম্বরে করবেন না, আপনি রাজনৈতিক নেতৃত্বকে, শ্রেণী পেশার মানুষকে কেন ডেকে আপনি আলোচনা করছেন? বারবার